Welcome to ABC EduTech, an online learning platform. আসসালামু আলাইকুম। ইংলিশ গ্রামার বেসিক টু অ্যাডভান্স সম্পূর্ণ কোর্স জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ সোহেল রানা সজীব। আমাদের আজকের বিষয় ইংলিশ গ্রামার অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, অর্থাৎ ইংরেজি গ্রামার বা ব্যাকরণ ও ইহার প্রকারভেদ। ইংলিশ গ্রামার বা ইংরেজি ব্যাকরণ যে নিয়মকানুনগুলো ইংরেজি ভাষাকে শুদ্ধভাবে লিখতে, পড়তে ও বলতে শেখায় তাকে ইংলিশ গ্রামার বলে। ইংলিশ গ্রামারে মূলত ইংলিশ সেন্টেন্স প্যাটার্ন থেকে শুরু করে একটা সেন্টেন্সকে সঠিকভাবে কিভাবে লেখা যায় সেই সংক্রান্ত নিয়মকানুনে লিপিবদ্ধ থাকে। ইংলিশ গ্রামার মোট 5 প্রকার: অর্থোগ্রাফি বানান, ইটিমোলজি শব্দের উৎপত্তি, সিনট্যাক্স বাক্য গঠন, পাঞ্চুয়েশন জ্যোতিচিহ্ন, প্রসোডি ছন্দ। প্রথমত পাচ্ছি আমরা অর্থোগ্রাফি বানান। ইংলিশ গ্রামারের যে অংশে ইংরেজি শব্দের স্পেলিং বা বানান সংক্রান্ত নিয়মকানুন আলোচনা করা হয়েছে তাকে অর্থোগ্রাফি বা বানান বলে। দেন ইটিমোলজি শব্দের উৎপত্তি। শব্দের উৎপত্তি ও ইতিহাস সংক্রান্ত বিজ্ঞান, কিভাবে তাদের আকার ও অর্থ সময়ের সাথে পরিবর্তিত হয়েছে এর গবেষণাকেই মূলত ইটিমোলজি বা শব্দের উৎপত্তি বলে। দেন সিনট্যাক্স বাক্য গঠন। ইংলিশ গ্রামারের যে অংশে ইংরেজি বাক্যের গঠন সংক্রান্ত নিয়মকানুন আলোচনা করা হয়েছে তাকে সিনট্যাক্স বা বাক্য গঠন বলে। এবং তারপর আমরা পাচ্ছি পাঞ্চুয়েশন জ্যোতিচিহ্ন। আমরা কথা বলার সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন এক্সপ্রেশনস এবং পজ ব্যবহার করি যাতে শ্রোতা খুব সহজে আমাদের কথা বুঝতে পারে। রিটেল ল্যাঙ্গুয়েজে পাঞ্চুয়েশনস সেই এক্সপ্রেশনস অ্যান্ড পজের কাজ করে। দেন লাস্ট ওয়ান প্রসোডি। ইংলিশ গ্রামারে যে অংশে ইংরেজি কবিতার ছন্দ সম্পর্কে আলোচনা করা হয় তাকে প্রসোডি বলে। তো এ হচ্ছে মূলত আমাদের ইংলিশ গ্রামার এবং এর প্রকারভেদ। ডিয়ার্স, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন যেন দ্রুত আমার ভিডিওটি পৌঁছে যায় আপনার কাছে। ভালো থাকবেন সবাই। আগামী পর্বের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।